হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কিন্তু একেবারে ভালো না, কারণ যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। এবং এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু বাতাস বইছে এবং বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে এবং চারদিকে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। তো এই যে বাতাসটি দেখতে পাচ্ছেন, এখন যে বাতাসটা হচ্ছে এটা কিন্তু একেবারে ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছে। তো যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। তো আমি কোথায় আছি এবং কোথায় যাচ্ছি এটা আজকের এই ব্লগে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি রেল লাইন। তো ওটা কিন্তু হচ্ছে রেল লাইনে কিন্তু পাশে কিন্তু যে পরিবেশ রয়েছে, পাশে যে গাছপালা রয়েছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো রেল লাইনের আশেপাশে কিন্তু অনেক কিন্তু বাড়িঘর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেল লাইনের আশেপাশে কিন্তু বাড়িঘর বিল্ডিং করা রয়েছে। তো এগুলো কিন্তু রেলের কিন্তু জমির ভেতরে কিন্তু কিন্তু বাড়িঘরগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেলের সাইডের কিন্তু বাড়িঘর। তো এগুলো কিন্তু রেলের জমির ভিতরে। তো যদি রেল কর্তৃপক্ষ চায় যে কোনো সময় কিন্তু বাড়িগুলো উৎখাত করে দিতে পারে, মানে যে কোনো সময় কিন্তু চাইলে কিন্তু তাদের এই জমিগুলো তারা নিয়ে নিতে পারে। যে কোনো সময় কিন্তু তারা যখন বলবে তখন কিন্তু বাড়িগুলো ভেঙে ফেলতে হবে। তো এটা কিন্তু আসলে একটা বড় একটা রিস্ক, কারণ এত টাকা দিয়ে মানুষ বাড়িঘর করার পর যখন হচ্ছে সরকারি কোনো নির্দেশনা আসার পরে কিন্তু সেগুলো ভেঙে ফেলা হবে, এটা কিন্তু খুব কষ্টদায়ক। তাই জমি ক্রয় করার সময় এবং বাড়ি তৈরি করার সময় কিন্তু এগুলো জেনে বুঝে করতে হবে। তো যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।